Hello everyone. Uh, I'm Rifat, the CEO of GrihPachala.com and software engineer at EdTech বাংলাদেশ অর্গানাইজেশন। সো আজকে আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ একটা সফটওয়্যার নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে আই গেস সবাই চায়। সবাই চায় বলতে এইখানে এই সফটওয়্যারটাতে একটা সফটওয়্যারে এত পরিমাণে ফিচার আছে যেটা বাংলাদেশের আর কোথাও পাবেন না। সো যারা নতুন এডটেক শুরু করতে যাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো আমি একটু সংক্ষেপে বলি। সবথেকে মেন যে ফিচারটা যেটা সবাই চায় সেটা হচ্ছে আমি কাউকে কোনো একটা পার্টিকুলার ক্যাটাগরির অ্যাক্সেস দিব কিংবা কাউকে কোনো একটা পার্টিকুলার সাবজেক্টের অ্যাক্সেস দিব, সে কেবল ওই সাবজেক্ট কিংবা ওই ক্যাটাগরিতেই সবকিছু দেখতে পারবে কিংবা অ্যাক্সেস করতে পারবে। এটা সবাই চায়। আরেকটা হচ্ছে দেখা যাচ্ছে যে যেটার জন্য পে করছে আমি তাকে সেইটার এক্সেস দিলাম। এভাবে পার্টিকুলার সাবজেক্টের এক্সেস দেওয়া যাবে, ক্যাটাগরির এক্সেস দেওয়া যাবে এবং আপনি যেটা চাইবেন সেটার এক্সেস আপনি ইচ্ছা মতো করে দিতে পারবেন এবং একটা নির্দিষ্ট সময়ের জন্য আপনি দিতে পারবেন। তো কিভাবে দিতে হয় এই অ্যাপটা ব্যবহার করে একটু এটা দেখাই। মনে করেন একটা স্টুডেন্ট এই এর এর আমরা দেখতে পাচ্ছি যে আমরা তাকে ইউজার থেকে কিন্তু অ্যাডমিনও করতে পারি। যাই হোক, তো তাকে আমরা একটা ক্লাসে ভর্তি করাই দিতে পারি যদি সে না করে থাকে। এখান থেকে আমরা পেইড ক্লিক করার মাধ্যমে সে যদি টাকাটা দিয়ে থাকে, পেমেন্ট করে থাকে, তাহলে আমরা এখান থেকে তার জন্য কিন্তু পেইড সিলেক্ট করতে পারি। আর পেইড যখন সিলেক্ট করব তখন আমরা এখান থেকে এটাও সিলেক্ট করে দিতে পারবো যে কত দিনের জন্য সে পরিশোধ করছে। এটাও কিন্তু আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। অর্থাৎ আমরা যদি ১ মাসের জন্য কেউ যদি আমাদেরকে পেমেন্ট করে তাহলে কিন্তু আমরা সেখানে ১ মাস সিলেক্ট করে দিতে পারবো এবং ১ মাস পর অটোমেটিক্যালি তার যে সাবস্ক্রিপশনটা এটা অটোমেটিক্যালি ক্যানসেলড হয়ে যাবে। ওকে। সো যে যতদিনের জন্য, যত মাসের জন্য আপনাদের থেকে প্যাকেজ নিবে তাকে ঠিক তত দিনের এক্সেস আপনি পার্টিকুলারলি দিতে পারবেন। অ্যান্ড এখান থেকে এর পরেই দেখবেন যে ক্যাটাগরি সিলেক্টের একটা অপশন আছে। অর্থাৎ আপনি তাকে কোন ক্যাটাগরিতে অ্যাক্সেস দিতে চান সেটা কিন্তু আপনি এখান থেকে দিতে পারবেন। তারপরে আপনি চাইলে কোনো পার্টিকুলার সাবজেক্টে সিলেক্ট করে সেই পার্টিকুলার সাবজেক্টের অ্যাক্সেসও কিন্তু আপনি দিতে পারবেন। দেখা যাচ্ছে সবার তো সব সাবজেক্ট প্রয়োজন হয় না। কারোর বাংলা প্রয়োজন হয়, আপনি তাকে বাংলা দিয়ে দিলেন। কিংবা সবার তো সব ক্যাটাগরি দরকার হয় না। দেখা যাচ্ছে কেউ শুধু এসএসসি সায়েন্সের সাবজেক্টগুলা নিবে কিংবা কেউ এসএসসি জেনারেলের সাবজেক্টগুলা নিবে। সো আপনি তাকে সেইগুলা সিলেক্ট করে তাকে অ্যাক্সেস দিয়ে দিলেই কিন্তু সে কিন্তু অ্যাক্সেসগুলা পেয়ে যাবে। ঠিক আছে? তো আমরা চাইলে কিন্তু আবার সবগুলার অ্যাক্সেসও একসাথে কিন্তু দিয়ে দিতে পারি। ঠিক আছে? সবগুলা একসাথে কিন্তু আমরা দিয়ে দিতে পারি। আচ্ছা। তো এইভাবে কিন্তু আমরা খুব সহজে কাউকে যেটার অ্যাক্সেস দেওয়ার এবং যতদিনের জন্য অ্যাক্সেস দেব সেটা কিন্তু আমরা সিলেক্ট করে খুব সহজেই কিন্তু কাস্টম ভাবে এটার ব্যবস্থাপনা আমরা করতে পারবো। আরেকটা হচ্ছে এখানে বিভিন্ন কিছুর অ্যাক্সেস আপনি দেখা যাচ্ছে যে চাইলে সবার জন্য ফ্রি করে দিতে পারেন। ঠিক আছে? সবার জন্য ফ্রি করে দিতে পারেন, আবার চাইলে নাও দিতে পারেন। আরেকটা বিষয় হচ্ছে যে এখানে আপনি চাইলে যে কে কয়টা ডিভাইস ব্যবহার করবে সেইটাও কিন্তু সিলেক্ট করে আপনি আ একটা লিমিটেশন কিন্তু সেট করে দিতে পারেন। তার জন্য আপনাকে কি করতে হবে? এই যে ডিভাইস সিকিউরিটির যে অপশনটা এইটা জাস্ট কি করতে হবে? জাস্ট সিলেক্ট করে চালু করে দিলেই হবে। তারপরে একজন আ সর্বোচ্চ কতগুলা ডিভাইসে এই অ্যাকাউন্টটা চালাইতে পারবে সেটা কিন্তু আপনি এখান থেকে নিয়ন্ত্রণ করতে পারবেন। অর্থাৎ এক কথায় বলতে গেলে যে এইখানে আ কেউ চাইলেই আপ আ ইউজার পাসওয়ার্ড সবার কাছে শেয়ার করে দিয়ে সে কোর্সটাকে সবার কাছে পাইরেটেড করে দিল। এটা করার কিন্তু কোনো সুযোগ থাকছে না। আপনি চাইলে আ এই ডিভাইস সিলেক্ট করার মাধ্যমে একজন
সর্বাধিক কতগুলা ডিভাইস এটা ব্যবহার করতে পারবো সেটা কিন্তু নিয়ন্ত্রণ করতে পারবেন। সো এখানে আর কোনো কোর্সের কোনো পাইরেসি হওয়ার কোনো সুযোগই নাই। সো এইখানে যে এত ফিচার, এত কিছু করা যায় সেটার কিন্তু আসলে বলে অ্যাকচুয়ালি শেষ করা যাবে না। সো সবথেকে গুরুত্বপূর্ণ যে ২ টা ৩ টা ফিচার আছে যেটা না হলে কোনো এডটেক আসলে হতেই পারে না, সেগুলো আমি তুলে ধরার চেষ্টা করলাম।